আপনার বাড়িতে তুলসী গাছের পাতা শুকিয়ে যাচ্ছে না তো? তুলসী গাছের পাতা শুকিয়ে গেলে বাড়িতে অসভ্য শক্তি ঘটে। তুলসী গাছের নিয়ম জানতে হলে আপনাকে এই ভিডিওটা ভালো হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে বলে ভিডিওতে যাওয়া যাক। যদি আপনার বাড়িতে থাকা তুলসী গাছের পাতা আচমকা কালো হয়ে যেতে থাকে তাহলে সাবধান। এর অর্থ কারোর অশুভ নজর পড়েছে আপনার সংসারে। হঠাৎ বাড়ির তুলসী গাছের পাতা যদি শুকিয়ে যায় তাহলে বুঝবেন সংসারে নেগেটিভ এনার্জি প্রবাহিত হবে। বাস্তুশাস্ত্র মতে যদি তুলসী গাছে পিঁপড়ের আগমন ঘটে বুঝবেন আপনার বাড়িতে কোনো গোপন শত্রু আছে। যদি তুলসী গাছের পাতার রং হালকা হয়ে যায় তবে এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য হতে পারে। তুলসী গাছ রাখার সঠিক দিক হল বাড়ির উত্তর, পূর্ব ও উত্তর পূর্ব দিক। ভুল দিকে তুলসী গাছ রাখলে সংসারে ক্রমাগত নানা সমস্যা, ঝামেলা লেগেই থাকবে। পরিবারের সদস্যরা দুর্ভাগ্যের শিকার হবেন। ভেজা কাপড় শুকোতে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেখানে তুলসী গাছ না থাকে। এর ফলে বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তোলে। 2. কোনো দেবতার ছবি। মনে রাখতে হবে তুলসী গাছের নিচে যেন কোনো দেবতার ছবি যেন না থাকে। তুলসী গাছকে সর্বদা একা রাখলে তবেই গৃহস্থের মঙ্গল। 3. আবর্জনা। তুলসী গাছের আশেপাশে যেন কোনোভাবেই আবর্জনা জমতে না পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। তুলসী গাছের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সংসারে শান্তি বজায় থাকবে। 4. জুতো। তুলসী গাছের নিচে ভুল করেও জুতো রাখতে নেই বা থুতু ফেলতে নেই। এতে বাড়ির পজিটিভ শক্তি নষ্ট হয়, বাড়িতে অমঙ্গলের ছায়া নেমে আসে। সদর দরজার পাশে একটা টুলের ওপর একটা কাচের বাটিতে করে রক সল্ট রেখে দিন। এতে গৃহের নেতিবাচক শক্তি প্রবেশে বাধা দেয়। 2. সদর দরজার উপরে আম পাতা বা গাঁদা ফুলের তোরণ ঝোলান। এর ফলে বাড়িতে সমৃদ্ধি ও শান্তি বৃদ্ধি পাবে। 3. বাড়িকে কুনজর থেকে বাঁচাতে সদর দরজার সামনে পাতা পাপোশের তলায় ফটকিরির গুঁড়ো রেখে দিন। প্রতি শনিবার বদলে নতুন রাখুন। 4. মা লক্ষ্মীকে ঘরে ডাকার জন্য সদর দরজার উপরে 5টি সিঁদুরের ফোঁটা দিন। এতে লক্ষ্মী দেবী অত্যন্ত খুশি হন, আশীর্বাদ দান করেন। ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানোর পরে কখনোই সেই জ্বলন্ত প্রদীপ নিভিয়ে দেবেন না, তা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। 2. জ্বলন্ত প্রদীপ যেখানে জ্বলছে সেই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলা উচিত নয়, এটি খুব অশুভ বলে মনে করা হয়। 3. প্রদীপ জ্বালানোর পর প্রদীপের মুখ কখনোই দক্ষিণ দিকে রাখবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে সবাই মিলে হ্যাপি গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে করে জানাবেন। আর কমেন্ট করার জন্য সবাইকে রাধে রাধে।